মাঝে মাঝে খেতে ইচ্ছা করলে এইভাবে একবার ডিম পিঠা তৈরি করে খেয়ে দেখুন। খেতে তো ভীষণই সুন্দর লাগে, আর ভিতরটাও দেখুন একদম অসাধারণ স্বাদ, ভিন্ন স্বাদে যাকে বলে। দেওয়ার সাথে সাথে কেবা কেবা ফুলে উঠবে। শীতকালের বিকাল বেলায় ডিম পিঠা ভেজে একটু বিট নুন গোলমরিচ দিয়ে চায়ের সঙ্গে খাবেন, খেতে কি যে ভালো লাগে। আপনারা একবার ঘরেতে না তৈরি করে খেলে বুঝতেই পারবেন। আর একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব ডিম পিঠা। এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি ডিম পিঠা তৈরি করার লেগে নিয়েছি 3টা ডিম, আর চালের গুঁড়া নিয়েছি, শুকনো আতপ চালের গুঁড়া। আমার কাছে যেটা ছিল সেটা দিয়েই তৈরি করছি। আপনাদের কাছে আতপ চাল না থাকলে সিদ্ধ চাল দিয়েও তৈরি করতে পারেন। সবার প্রথমে আমি এই জায়গাটার মধ্যে ব্যাটারটা তৈরি করে নেব ডিম পিঠার। এখানে আমি মাপ করে নিয়েছি 250 গ্রাম শুকনো চালের গুঁড়া। ইয়াতে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি 3টা ডিম। 250 গ্রাম চালে 3টা ডিম দিতে হবে। আরও দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, কোচানো পেঁয়াজ 2 থেকে 3টা দিলেই হবে, কোচানো কাঁচা লঙ্কা, কোচানো ধনা পাতা। আরও দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়া। ডিম পিঠা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তবুও ঝালটা নিজেদের কাছে যে যেমন খাবেন। জিরা গুঁড়া, ধনা গুঁড়া, কাসুরি মেথি যদি না থাকে দেওয়ার দরকার নাই, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো নুন, 1 চিমটা খাবার সোডা। এই সব কিছু হাত দিয়ে বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে দেব। খুব বেশি জল দেওয়া চলবে না, বেশি পাতলাও হবে না আর বেশি মোটাও হবে না। সব কিছু দিয়ে বেশ সুন্দর করে ডিম পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে দিয়েছি। এরপর হাতে করে তুলে দেখাচ্ছি, দেখুন খুব বেশি পাতলাও করি না আর খুব বেশি মোটাও করি না। এরপর এই ব্যাটারটা একটা ধারে রেখে উনানটা জ্বালিয়ে দেবো। কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। ডিম পিঠাগুলো ভাজবো আমি সাদা তেলে। আপনারা যদি সাদা তেল খেতে না পছন্দ করেন তাহলে সরষের তেল দিয়ে ভাজতে পারেন। সরষের তেলে ডিম পিঠার স্বাদ আরো বেশি। এইদিকে সাদা তেলটা গরম হতে হতে আরো একবার ব্যাটারটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো লুবো আর গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। অল্প অল্প করে দেব। ডিম পিঠা একটা একটা করে দিয়ে ভাজতে হবে, একসঙ্গে খুব বেশি দেওয়া যাবে না। বেশ সুন্দর উল্টিয়ে পাল্টিয়ে আমি লাল লাল করে ভেজে দিয়েছি। এবারে তুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা একবার ঘরেতে তৈরি করে খাবেন। সব সময় তো ঝাল মিষ্টি অনেক রকমের পিঠা খেয়েছেন, এইভাবে একবার ডিম পিঠা খাবেন, দেখবেন পুরো শীতটা মুখে লেগে থাকবে। মাঝে মাঝে ইচ্ছা করলে এইভাবে তৈরি করে খেতে পারবেন। এরপর একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। একইভাবে বাকি যে পিঠাগুলো আছে আমি ভেজে নিচ্ছি। একদম পরিমাণে অল্প দেবো। সব কটা ডিম পিঠায় আমি উল্টিয়ে পাল্টিয়ে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই ডিম পিঠাটাও দেখুন বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি থালার মধ্যে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইরকম শীতকালের বিকাল বেলায় ডিম পিঠা ভেজে একটু বিট নুন গোলমরিচ দিয়ে চায়ের সঙ্গে খাবেন, খেতে কি যে ভালো লাগে। আপনারা একবার ঘরেতে না তৈরি করে খেলে বুঝতেই পারবেন। এরপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প নুন। বিট নুন দিলে বেশি ভালো খেতে টেস্ট লাগে। আমার কাছে বিট নুন নাই বলে আমি ঘরে থাকা নুন দিয়ে দিচ্ছি। আর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া।
ডিম পিঠাগুলা নুন আর গোলমরিচটার অভাব ছিল মনে হয়, দিতে আরো বেশি গন্ধটা সুন্দর লাগছে। দেখুন, আপনারাই দেখে বলুন তো বন্ধুরা, ডিম পিঠাগুলা কেমন তৈরি হয়েছে। মাঝে মাঝে শীতকালে এইভাবে তৈরি করে খেলে মন্দ হয় না, পুরা অন্যরকম স্বাদে। আর ডিম পিঠাগুলা ভেঙে আপনারাকে দেখাচ্ছি, ভিতরটা দেখুন। উপরটা হচ্ছে খাস্তা, ভিতরটা একদম পঞ্জের মতো। কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার ডিম পিঠার রেসিপিটি যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকেই দেখে থাকেন, তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।